বাক্সারা সাতঘরা পুরাতন নবনারীকুঞ্জ মন্দিরের সামনে। প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে এখানে পুজো শুরু হয়। কত সুন্দর করে কাজ করছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা যদি ট্রেন পথে আসো তাহলে সাঁতরাগাছি স্টেশনে নামবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আজকে সন্ধ্যায় তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাক্সারা সাতঘরা পুরাতন নবনারীকুঞ্জ মন্দিরের সামনে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই পুরাতন নবনারী ঠাকুর প্রস্তুতি পর্ব নিয়ে। তো ডিটেলসে দেখাবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। কিছুদিন আগে শেয়ার করেছিলাম রামরাজাতলা রাম ঠাকুর প্রস্তুতি পর্ব, সমচণ্ডীতলা সমচণ্ডী ঠাকুর এবং নতুন নবনারী কুঞ্জ মন্দিরে নতুন নবনারী ঠাকুর প্রস্তুতি পর্ব। সমস্ত কিছু ডিটেলস আমার চ্যানেলে দেয়া আছে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, তোমার সাথে কথা বলতে বলতে আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই মন্দিরটিও ভীষণ বড়। দেখো এখানে ভেতরে তোমাদেরকে নিয়ে যাই আর কতটা কি কাজ চলছে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। আমাদের হাতে মাত্র এক সপ্তাহ মতো বাকি আছে, কারণ আগামী 23শে মে বুদ্ধ পূর্ণিমার দিনই এখানে পুজো হবে। প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে এখানে পুজো শুরু হয় এবং যেই দিন রাম বিসর্জন হয় সেই দিনই এই ঠাকুরটিও বিসর্জন করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে শিল্পীরা অলরেডি কাজ করছে। চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো এই জায়গাটা দেখলে, এই জায়গাটায় ঠাকুরের কিছুটা কাঠামো মতো বানানো হয়েছে। এখনো কিছুই হয়নি বলতে গেলে, শুধুমাত্র বাঁশগুলো বাঁধা হয়েছে। তার উপর কিছু কিছু ঠাকুরের মানে খড়টা বাঁধা হয়েছে আর নিচের দিকেও কিছু কিছু খড় বাঁধা হয়েছে। এই দেখো এই জায়গাটা অলরেডি খড় বাঁধার কাজ চলছে। এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না কোনটা কি ঠাকুর হতে চলেছে। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমরা বুঝতে পারবে। আর এই দেখো এই জায়গাটায় পুরো প্রপার ঠাকুরটা থাকে। নতুন নবনারী ঠাকুর আর পুরানো নবনারী ঠাকুর অনেকটা একই রকম হয়। পুরো তৈরি হয়ে গেলে তোমরা বুঝতে পারবে জিনিসটা। এই সাইড গুলোতেও একটা ঘর আছে যেখানে সাবিত্রী সত্যবান থাকে। তারপর রয়েছে ভোগের ঘর আর মাঝখানে রয়েছে মেন যে ঠাকুরের গর্ভগুলো সেইটা। মন্দিরটা প্রায় 500 বছরেরও পুরানো। প্রায় 500 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে, তাই এই পুজোটা একটি সাবেকি পুজো হিসাবেও পরিচিত। তোমরা এই জায়গাটা দেখো, এখানে শিল্পী দাদা একজন কত সুন্দর করে কাজ করছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা কারা কারা হাওড়া কিংবা বাক্সারা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদের জানিয়ে রাখি তোমরা আসলে এখানে কিভাবে আসবে। তোমরা যদি ট্রেন পথে আসো তাহলে সাঁতরাগাছি স্টেশনে নামবে। নেমে ওখান থেকে বেরিয়ে টোটোকে বলবে সাতঘরা পুরাতন নবনারীকুঞ্জ মন্দিরে যাব, তাহলেই পৌঁছে দেবে। আর যদি তোমরা বাস রুটে আসো তাহলে সাঁতরাগাছি বাক্সারা যে কোনো বাসে এসে বাক্সারা স্টপেজ অথবা জানা গেটে নেবে, ওখানেও টোটো করে চলে আসতে পারো এই মন্দিরে। এই
এই মন্দিরটা ঠিক পেছনে আছে শীতলা মায়ের একটি বেদি এবং রক্ষা মায়ের একটি মন্দির। তো আমি এসেছিলাম রাতের বেলা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমি চেষ্টা করবো পরের দিন তোমাদের যাতে ওগুলো দেখাতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।